জানেন কি কাদম্বিনী গাঙ্গুলি পশ্চিমা চিকিৎসা শাস্ত্রে ভারতের প্রথম মহিলা চিকিৎসক, যাকে ব্রিটিশরা কলকাতা মেডিকেল কলেজে ভর্তি নিতে চায়নি। 10 বছরের শিশু কন্যার বাল্যবিবাহ ও শারীরিক নির্যাতনের মৃত্যু রুখে দাঁড়ালেন কাদম্বিনী। তার চেষ্টায় এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাশ হয় 1891 সালে। বিবাহের বয়স 10 থেকে বাড়িয়ে 12 বছর করা হয়। সাপ্তাহিক পত্রিকা বঙ্গবাণীবাসীতে কাদম্বিনীকে উচ্ছৃঙ্খল নারী বলে আখ্যা। কার্টুন প্রকাশ করলেন সম্পাদক মহেশচন্দ্র পাল। কি শাস্তি হলো তার? স্বামী দ্বারকানাথের উৎসাহে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান কাদম্বিনী। স্কটিশ কলেজ থেকে ট্রিপল ডিপ্লোমা অর্জন। 1895 সালে তিনি প্রতিবেশী নেপাল থেকে রাজমাতাকে চিকিৎসার আহ্বান পেয়ে তাকে সুস্থ করেন। এলএমএস পাশ করে ডাক্তার হওয়ার সিদ্ধান্ত। তার মাঝেই বিয়ে, সন্তান। তবু একটিও লেকচার মিস করেননি। কেবল 13 দিনের ছুটি নিয়েছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত চিকিৎসা করে গেছেন কাদম্বিনী গাঙ্গুলি। করেছেন জটিল অস্ত্রোপচারও। আপনি কি জানেন পাশ্চাত্য চিকিৎসা শাস্ত্রে ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলিকে প্রথমে ব্রিটিশ সরকার কলকাতা মেডিকেল কলেজে ভর্তি নিতে অস্বীকার করেছিল। দীর্ঘ তর্ক বিতর্ক ও সমাজ সংস্কারক স্বামী দ্বারকানাথ গাঙ্গুলির প্রচেষ্টায় 1883 সালের 29 জুন তিনি ভর্তি হওয়ার অনুমতি পান। 1886 সালে তিনি ভারতীয় প্রথম মহিলা স্নাতক ও এশিয়ার অন্যতম প্রথম নারী চিকিৎসক হন। কাদম্বিনী গাঙ্গুলি 1883 সালের জুলাই মাস থেকে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে 20 টাকার স্কলারশিপ পান, যা আজ প্রায় 15 থেকে 20 হাজার টাকার সমান। প্রফেসররা তাকে মেনে নেননি। তিনি লিখিত পরীক্ষায় পাশ করলেও প্রাচীনপন্থীদের চাপে প্র্যাকটিক্যালে ফেল করানো হয় তাকে, যাতে তিনি প্রথম নারী চিকিৎসক হতে না পারেন। চিকিৎসা শিক্ষার পাশাপাশি সমাজ সংস্কারেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন। সাল 1891 বাল্য বিবাহের বিরুদ্ধে সরব হন কাদম্বিনী গাঙ্গুলি। সে সময় বাল্য বিবাহে অগণিত কিশোরী প্রাণ হারাত। তাই তিনি সম্মতির বয়স বৃদ্ধির দাবিতে সরব হন। ফুলমণি নামে এক 10 বছরের শিশু বাল্যবিবাহ ও নির্যাতনের শিকার হয়। তার মর্মান্তিক মৃত্যুর পর কাদম্বিনীর প্রচেষ্টায় 1891 সালের এজ অফ কনসেন্ট অ্যাক্টে সম্মতির বয়স 10 থেকে বাড়িয়ে 12 বছর করা হয়। সাল 1891 কাদম্বিনীর স্বামী দ্বারকানাথ বঙ্গবাণীবাসী নামে সাপ্তাহিক পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা করেন, কারণ পত্রিকার সম্পাদক মহেশচন্দ্র পাল একটি কার্টুন ছেপে কাদম্বিনীকে উচ্ছৃঙ্খলা নারী বলে উল্লেখ করেন। স্বামী দ্বারকানাথ সম্পাদককে কার্টুনটি জল দিয়ে গিলে খেতে বাধ্য করেন। স্বামী দ্বারকানাথের উৎসাহে 1893 সালে কাদম্বিনী ইংল্যান্ডে যান উচ্চশিক্ষার জন্য। সেই বছরের জুলাই মাসে এডিনবরা বিশ্ববিদ্যালয় স্কটিশ কলেজ থেকে ট্রিপল ডিপ্লোমাস এলআরসিপি, এলআরসিএস এবং এলএফপিএস ডিগ্রি অর্জন করেন তিনি। 1895 সালে প্রতিবেশী দেশ নেপাল থেকে ডাক পান রাজমাতার চিকিৎসার জন্য। নেপালে 1 মাস থেকে তিনি রাজমাতাকে সুস্থ করে তোলেন। মহিলা রোগীদের জন্য প্রতিষ্ঠিত ডাফরিন হাসপাতালে কাদম্বিনী 300 টাকার মাসিক বেতনে যোগ দেন, যার বর্তমান মূল্য আনুমানিক 45,000 টাকার সমান। কিন্তু জাতি বৈষম্যের শিকার হতে হয় তাকে। সাল 1888 ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যিনি ক্রিমিয়ান যুদ্ধে আহত ব্রিটিশ সেনাদের সেবার জন্য বিখ্যাত হন এবং সারা বিশ্বে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত, তিনি তার এক ভারতীয় বন্ধুকে চিঠি লিখে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় সম্পর্কে জানতে চান। তিনি অবাক হয়ে জানান কাদম্বিনী ইতিমধ্যে এলএমএস পাশ করে ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ে ও সন্তানের পরও মাত্র 13 দিনের ছুটি নিয়ে একটিও লেকচার মিস করেননি। এই চিঠি চিকিৎসা ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল। কাদম্বিনী গাঙ্গুলি 1889 সালে বোম্বাই অধিবেশনে প্রথম মহিলা ডেলিগেট হিসেবে যোগ দেন। তিনি কংগ্রেসের প্রথম 6 জন মহিলা প্রতিনিধির একজন এবং 1890 সালে কংগ্রেস অধিবেশনের প্রথম মহিলা বক্তা হন। 1923 সালে 3 অক্টোবর সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু হয় কাদম্বিনীর। জীবনের শেষ দিনেও রোগী দেখে জটিল অস্ত্রোপচার করেন তিনি। কাদম্বিনী গাঙ্গুলি শুধু চিকিৎসক নন, এক লড়াই, এক সংস্কারক, এক প্রেরণা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ফ্যাক্টস।